আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন উদযাপন হচ্ছে নানা আয়োজনে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ১,৫০০-এর বেশি ফ্লাইট বাতিল, নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি। নেপিয়ারে চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢুকছে টাইগাররা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। আজ পহেলা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতিতে লেগেছে রঙের ছোঁয়া। প্রকৃতি যেন অকৃপণ হাতে ঢেলে দিয়েছে রঙের বাহার। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ায় আগুন রঙের খেলা। এই রং বেশি ছড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, টিএসসি ও চারুকলায়। ফাল্গুনের প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার বকুলতলায় বরাবরের মতো বসন্ত বরণ। সুরের মূর্ছনায়, নাচে গানে, ঋতুরাজের বন্দনায় শিল্পীরা। বিদেশিরা উপস্থিত হয়েছেন এই ধুম আয়োজনে। রং ছড়িয়ে বসন্ত বিরাজ করে সবার মনে, তাই চারিদিকে প্রাণের স্পন্দন, সাজ সাজ রব। বাসন্তী রঙে নিজেকে রাঙিয়ে একে অপরের হাত ধরে হাঁটা, সকল কুসংস্কার পিছনে ফেলে, বিভেদ ভুলে নতুনের আশায় সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়েই ঋতুরাজের উপস্থিতি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলায় চলছে বসন্ত বরণের অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান সবুজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মিজান, বসন্ত বরণ উৎসব কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বরাবরের মতো সকাল থেকে শুরু হয়েছিল নানা অনুষ্ঠান। এখানে নানা বন্দনায়, প্রকৃতির বন্দনা হয়েছে সঙ্গীত, নাচ, গানের মাধ্যমে। তো এই মুহূর্তে সেই অনুষ্ঠানটি শেষ হয়েছে। চলছে একটি শোভাযাত্রা। আপনি হয়তো নিশ্চয়ই দেখছেন, এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন বর্ণিল সাজে সেজে নানা বয়সী মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা যেমন আছেন, এখানে আছেন সাধারণ মানুষরাও কিন্তু অংশ নিয়েছেন। তো তারা একটি কথাই বলছেন যে ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। যদিও ফুল ফুটেছে, গাছে গাছে কচি পাতা, এবং শীতের যে রুক্ষতা সেটি কিন্তু দূর হয়েছে। এবং এই বসন্তের যে রং, সেই রং প্রকৃতিতেও যেমন লেগেছে এবং সেটি কিন্তু মানুষের মনকেও ছুঁয়ে গেছে। এবং এই বসন্ত মাধ্যমে পুরাতনকে, জীর্ণতাকে ছড়িয়ে নতুনের আহ্বানে তারা এগিয়ে যেতে চান। তো এই মুহূর্তে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির দিকে যাচ্ছে। এবং শুধু এই সকালের আয়োজন নয়, দুপুরের পরেও কিন্তু নানা আয়োজন থাকবে। রবীন্দ্র সরোবরে আয়োজন রয়েছে পুরান ঢাকায়। তো আয়োজকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এই অনুষ্ঠান চলছে এবং সেই অনুষ্ঠানে নগরবাসীর যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারা দেখেছেন, সেটিকে তারা স্বাগত জানিয়েছেন। তো এই হচ্ছে শোভাযাত্রা থেকে আমার থাকা সবশেষ খবর। নাজিয়া। মিজান, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বসন্ত বরণের অনুষ্ঠানের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মিজান। পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও ভাষা দিবস ঘিরে ফুলের বিক্রি বেড়েছে যশোরের গদখালির বাজারে। এরই মধ্যে বিক্রি হয়েছে ১৫ কোটি টাকার ফুল। বিক্রেতারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফুলের ব্যবসা বেশ ভালো। এদিকে ব্যস্ততার অন্ত নেই সাভারের ফুল চাষিদেরও। ভালো দাম পেয়ে খুশি তারা। বসন্ত বরণই হোক আর ভালোবাসার বহিঃপ্রকাশই হোক, ফুল ছাড়া কি পূর্ণতা পায়? আর তাই ফুলের চাহিদা বাড়ছে ফুল চাষের আঙিনাও। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি, পানিছড়া সহ বেশ কয়েকটি ইউনিয়নে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে রজনীগন্ধা, গোলাপ সহ 11 ধরনের ফুল। এই অঞ্চলে চলতি মৌসুমে প্রায় 650 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। মোটামুটি মার্কেট খুব ভালো পাইছি, আমরা খুব আনন্দিত এবং খুব খুশি।
ব্যবসায়ীরা জানান দেশের প্রায় প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেই যশোরের ফুলের চাহিদা ব্যাপক। 13 থেকে 15 টাকা গোলাপের বাজার, আদার্স ফুল টুকটাক মার্কেটে যথেষ্ট আছে এবং দামও বেশি। ভ্যালেন্টাইন ডেতে গোলাপ এবং জারবারা ডিমান্ডটা বেশি আর কি, দামটা বেশি হলেও আমদানি আছে। আমরা আশা করছি যে খুচরো বাজার যদি ভালো যায় তাহলে আমাদের এবছরের যে লক্ষ্যমাত্রা 60 থেকে 70 কোটি টাকা, এটা আমাদের টার্গেট ফুলফিল হবে। এদিকে রাজধানীর পাশেই সাভার উপজেলার ফুলের গ্রাম বিরুলিয়া ভাকুরতা সহ বিভিন্ন গ্রামে ফুল চাষ হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। সারা বছরই তাদের বাগানগুলো থেকে ফুল বেচাকেনা চলে। আমরা সব সময় চাষ করি, কিন্তু সিজন আছে, সিজনের সময় একটু দাম ভালো যায়। আমার ওখানে প্রায় 2000 ফুলের অর্ডার আছে। আমি সেই ফুলটা এই জন্য চাষে আসলাম, খেতে আসলাম, এর চাষাদের কাছ থেকে সরাসরি ফুলটা নিয়ে গেলাম। সাভারে প্রায় 5000 একর জমিতে হচ্ছে ফুল চাষ। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা সাবদি ফর্দি গ্রাম সহ 10টি গ্রামে ফুলের বর্ণিল সমারোহ। 40-50 হাজার টাকা এক কানিতে লাভ পাওয়া যায়। 21শে ফেব্রুয়ারি আসলে বা 14 ফেব্রুয়ারি আসলে আমাদের এই ফুলটা ভালো বিক্রি হয়। ফুল চাষে খুব সহজেই লাভবান হওয়া যায় বলে সোনারগাঁওয়ের কৃষি জমিগুলো ক্রমেই যাচ্ছে ফুল চাষের দখলে। এই আবাদ শুধু সোমপুরা ইউনিয়নের কয়েকটি গ্রামে সীমাবদ্ধ না রেখে সোনারগাঁও উপজেলার অন্যান্য গ্রামে যাতে আমরা প্রসারিত করতে পারি, সেই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কার্যক্রম চালিয়ে যাব। ফুল চাষিদের এই বিরামহীন ব্যস্ততা থাকবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিউ ইয়র্কে, ইলিনয়েস, মিশিগান, উইসকনসিন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তুষারপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বাতিল হয়েছে 1,500-এর বেশি ফ্লাইট। টানা তুষারপাত মঙ্গলবার থেকে তীব্র আকার নেয়। এতে 1 ফুট তুষারের আস্তরণে ঢেকে যায় নিউ ইংল্যান্ড। তুষারের পুরো আস্তরে ঢেকে গেছে নিউ ইয়র্ক, ইলিনয় ও মিশিগান। বস্টনে তুষারের সাথে বৃষ্টির আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। দুর্যোগপূর্ণ এই আবহাওয়া ধীরে ধীরে উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং নিউ ইয়র্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে। পরিস্থিতি নাজুক দিকে মোড় নেয় নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকি এড়াতে নিউ ইয়র্ক, শিকাগো, বোস্টনের বেশি বিমানবন্দরের রানওয়েতে বিমানে ওঠানামা সীমিত করে দেওয়ায় বাতিল হয়েছে 1,600-এরও বেশি ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিমানযাত্রীরা। যেমন খেলার সংবাদ। বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। নেপিয়ারে চলছে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে। দিন রাতের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোরের জন্য ধুঁকছে টাইগাররা। ম্যাকলিন পার্কে শেষ খবর পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 174 রান। বাউন্সি উইকেটে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারে তামিমকে হারায় বাংলাদেশ। কিউই বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট ফেরান টাইগার ওপেনারকে। সৌম্য সরকার এসে মারকুটে ব্যাটিংয়ে স্কোর বোর্ড সচল রাখলেও তামিমের ওপেনিং পার্টনার লিটন দাস বোল্ট হয়ে যান ডানহাতি পেসার ম্যানহেন। গরুর দিকে একটা রোমান্টিক হাসি দিতে, তারপর আপনি ডায়লগটা বলবেন। খাইলে মিতালি ভুসি, গরু হয় খুব খুশি। মিতালি ভুসি খাওয়ান, গরুর স্বাস্থ্য বাড়ান। আমি মোরা কাঠ শুয়ে কইতাছি কাকা। আমি এই যে সে কিন্তু আমার বড় ভাইয়ের মতন, ছোটবেলা থেকে চিনি আমরা দুজন। বিশেষ নাটক সুপারহিট বাবুল মিডিয়া, রচনা শাহজাহান সৌরভ, পরিচালনা আবু হায়াত মাহমুদ। ল্যাংটা হাঁটতেন না, ছোটকালে ল্যাংটা হাঁটলে অসুবিধা, হ্যাঁ? তখন দাঁড়িয়ে আসলে আপনার তো সবাই ডাকে খুশি মিতালি। আপনি আবার একটা ট্যালের ব্যাপারের সাথে বিয়ে দেন, তাহলে বাকিটা বিশেষ নাটক সুপারহিট বাবুল মিডিয়া দেখবেন 13 ফেব্রুয়ারি বুধবার রাত 9:20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।